ওয়েলকাম ছোট্ট বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো ফ্রেন্ডস, আমরা আগে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বানানগুলো শিখে গেছি, তাই তো? তো যেসব বন্ধুরা আজ নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আর পিছনে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো একটু দেখে নাও, কারণ আমাদের 30 পর্যন্ত বানান শেখা হয়ে গেছে, তাই তো বন্ধুরা? তো চলো আজ আমরা তারপর থেকে অর্থাৎ 31 থেকে আরও কিছু সংখ্যার বানান ভালো করে শিখে নিই, ঠিক আছে? বানানগুলো কিভাবে করতে হয়, কিভাবে লিখতে হয় দেখে নাও। তো চলো আমরা এখানে বানান লিখে রেখেছি 31 থেকে 60 পর্যন্ত, ঠিক আছে? দেখো, আমি বানানগুলো পড়ছি আর তোমরা মন দিয়ে দেখো, তোমরাও খাতা কলম নিয়ে লেখার চেষ্টা করো, প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে তোমাদের বানানগুলো মুখস্থ হয়ে যাবে। দেখো, এখানে লেখা আছে 3-10-1, 3-10-1, 31, 3-10-1, 31। দেখো, 1 আর 30, তয়ে রফলা রশ্মি তালেব বস, তয়ে রফলা রশ্মি তালেব বস। তো ফ্রেন্ডস দেখো, যদি আমরা এইরকম করে লিখি, এটি কি তোমরা সবাই জানো, এটি আমাদের একটি বাংলা স্বরবর্ণ এ, তাই তো? তো যদি এটিকে মাত্রা দিয়ে দেওয়া হয় তখন এটি তয়ে রফলা হয়ে যায়, তয়ে রফলা, ঠিক আছে? দেখো, তাই এখানে লিখেছি 1 আর 30, তয়ে রফলা রস্মিকার তালে বস, 31 বানানটা এইরকম। তারপরে দেখো 3-10-2, 32, 3-10-2, 32, 32 এখানে লেখা দেখি ব, তয়ে রফলা রশ্মি তালে বস, 32, 32, ঠিক আছে? নেক্সট দেখো 3-10-3, 33, 3-10-3, 33, কেমন লেখা আছে? 33, তয়ে একার, তয়ে রফলা রস্মিকার তালে বস, 33, ঠিক আছে? নেক্সট দেখো 3-4, 3-10-4, 3-10-4, 34, 3-10-4, 34। এবার লিখবে কেমন করে দেখো, চয়ে ঔকার চৌ, তাই তো? চয়ে ঔকারে চৌ, কয়ে ঔকারে কৌ আমরা শিখিয়েছিলাম। তো চয়ে ঔকারে চৌ, তয়ের ফলে রশ্মি তালে বস, 34, 34। তা 3-10-4 বানানটা কি হবে? 34, চয়ে ঔকার, তয়ের ফলা রস্মিকার তালের বস, ঠিক আছে বন্ধু? দেখো নেক্সট দেখো 3-10-5, 35, 3-10-5, 35। দেখো কিভাবে লেখা আছে 35, পয়ে চন্দ্রবিন্দু, একটু কেমন নাকের দিকে উচ্চারণ করতে হচ্ছে বলে এই চন্দ্রবিন্দুটা দেওয়া হয়েছে। তাহলে পয়ে চন্দ্রবিন্দু, অন্তস্থ পয় আর তয়ের ফলা রস্মিকার তালে বস 30। আমরা তো 30 বানানটা অনেকবার দেখলাম, 30, 30, 30, 30। তাহলে কী হবে? 3-10-5, 35, পয়ে চন্দ্রবিন্দু, অন্তস্থ অ, তয়ের ফলা রস্মিকার তালে বস, 35। 3-10-6, 36, কীভাবে লিখবে? 36, 6 লেখে আর তয়ের ফলা রস্মি তালে বস, 6, তয়ের ফলা রস্মিকার তালে বস, 36। নেক্সট দেখো 3-10-7, 37, কেমন করে লিখবো? সাই, একটু চন্দ্রবিন্দুর মতো উচ্চারণটা আসছে, নাকের দিকে উচ্চারণটা আসছে, তাই এখানে দেখো দন্তস্বয়ে চন্দ্রবিন্দু একটা উপরে দেওয়া হয়েছে, তারপরে আকার সা, তার সঙ্গে রস্বই সাই, 30, 37, দন্তস্বয়ে চন্দ্রবিন্দু আকার, রস্বই, তয়ের ফলা রস্মিকার তালে বস, 37, 37, ঠিক আছে? নেক্সট 3-10-8, 38, 8, আমরা তো 8 বানান লিখতে শিখে গেছি। 8 বানান কি? আ ট, দেখো আ
ট। আর 30 বানানো অনেকবার লিখেছি, শিখে গেছি। তাহলে আ ট 8 আর 30 তয়রা ফেলা রস্যিকার তালে বসো 38। নেক্সট 3 10 9 39, 3 10 9 39। দেখো বানানটা দীর্ঘ দন্তন্য উনো। উনো কথার অর্থ হচ্ছে এক কম। 40 কার থেকে এক কম না 40-এর থেকে এক কম। চ লয় লয় রস্যি তালে বসো 39। দেখো এখানে লেখা 4 10 40, ঠিক আছে। আর 40-এর আগে যদি উনো দিয়ে দিই মানে তার এক কম 39, ঠিক আছে। তাহলে দেখো 3 10 9 39 বানানটি দীর্ঘ উ দন্তন্য চ লয়ে লয়ে হ্রস্বীকার তালে বসো। আর 4 10 40, 40 মানে কেমন চ লয়ে লয়ে রস্যি তালে বসো 40। নেক্সট 4 10 1 41। আবার 1 2 3 4 5 6 4 সবগুলো বাঁ দিকে 4 আছে, ডান দিকে আবার 1 2 3 4 5 6 7 8 9 0 আছে, ঠিক আছে। দেখো কিভাবে পড়ছি 4 10 1 41 বানানটা কেমন লেখা আছে দেখো এ ক এক। আর 40 বানান তো আমরা শিখেছি, এই 40 বানানটা তারপর লিখে দিতে হবে। দেখো এ ক এক আর 40 বানানটা চ লয়ে লয়ে রস্যিকার তালে বসো 41। 4 10 2 42, এটি কেমন করে লিখবো 42 বয় রস্যি অন্তস্থ থেকে 42 লয়ে লয়ে রস্যিকার তালে বসো 42। তারপর দেখো 4 10 3 43, 43 তে তয়কারে তে তা তয়ে আকারে তা আর লিশ লয়ে লয় রস্যিকার তালে বসো তয়েকার তয়ে আকার লয় লয় রস্যিকার তালে বসো 43, ঠিক আছে। 4 10 4 44, 44 চয় রস্যি চু অন্তস্থ আকারে আ আর লয় লয় রস্যি তালে বসো 44। নেক্সট 4 10 5 45, 4 10 5 45 পয় 14 বিন্দু অন্তস্থ 45 তয়ে আকারে তা লয় লয় রস্যিকার তালে বসো 45, ঠিক আছে। নেক্সট দেখো 4 10 6 46, কেমন করে লিখব 46 46 ছয় কারে ছে আর 40 বানান তো আমরা শিখেছি অনেকবার চ লয় লয় রস্যিকার তালে বসো 46, ঠিক আছে। 47 4 10 7 47, 4 10 7 47 7 বানান তো আমরা আগেই শিখেছি দন্ত একাত্ত 7 আর 40 বানানও শিখেছি অনেকবার লিখেছি চ লয় লয় রস্যিকার তালে বসো। তাহলে কি হবে 47 দন্ত একাত্ত চ লয় লয় রস্যিকার তালে বসো কি হলো 47। নেক্সট দেখো 4 10 8 48, 4 10 8 48, দেখো 8 আমরা লিখতে শিখেছি আ ট, তাই তো 40 বানানো শিখেছি চ লয় লয় রস্যিকার তালে বসো। এটা তো খুব সোজা আ ট 8 40 চ লয় লয় রস্যিকার তালে বসো 48। 4 10 9 49, 4 10 9 49 উনো দীর্ঘ দন্তন্য উনো আমরা লিখতে শিখেছি এইখানে দেখো উনো, ঠিক আছে। দীর্ঘ দন্তন্য উনো আর 50 মানে প ইয় চয় ইয় তলে চ লিখে আকার 50 তালে বস। তাহলে 49 বানানটা কি হবে দীর্ঘ দন্তন্য প ইয় চয়ে আকার তালে বসো 49। এরপর দেখো 5 10 50 প ইয় চয়ে আকার তালে বসো 50। তাহলে 50 লিখতে শিখলাম, ঠিক আছে। দেখো নেক্সট 4 10 5 10 1 51, 5 10 1 51 51।
নটা একটু জোরে উচ্চারণ আসছে, তাহলে দুটো ন আসে, দেখো দন্তন্য তলে আর একটা দন্তন্য, তাহলে একান্ন মানে কি এ কা কয়ে আকার আর ন দন্তন্য দন্তন্য একান্ন। 5 10 1 51। 5 10 2 52। 52টা কেমন? বয়ে আকারে বা, হয়ে আকারে হা, আর ন দন্তন্নয় দন্তন্য ন, তাহলে 52 বয়ে আকার হয়ে আকার দন্তন্য দন্তন্য 52। নেক্সট দেখো 5 10 3 53। তয়ে রশ্মি তি পা, পয়ে পয়ে আকার 100 জোর আসছে পা, তিপ্পা ন দন্তন্য দন্তন্য, তয়ে রশ্মিকার পয়ে পয়ে আকার দন্তন্য দন্তন্য 53। বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই তোমাদের বানানগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? অনেকবার লিখবে। নেক্সট দেখো 5 10 4 54। চুয়ান্ন, চয়রস্যু চু আ অন্তস্থ আকার দন্তন্য দন্তন্য 54। ওকে, নেক্সট দেখো 5 10 5 55। 5 10 5 55। প ইয় চয় আকার দন্তন্নয় দন্তন্য 55, ঠিক আছে? নেক্সট 5 10 6 56। ছাপ্পান্ন, ছয়ে আকার পয়ে পয়ে আকার দন্তন্য দন্তন্য 56। নেক্সট 5 10 7 57। দন্তস্য আকারে তয়াকার দন্তন্য দন্তন্য 57। দন্তস্য আকার তয়াকার দন্তন্য দন্তন্য 57। নেক্সট 5 10 8 58। আ টা ন মানে আ টয় আকারে টা আর দন্তন্য দন্তন্য 58, ঠিক আছে? 5 10 9 59। উনো বানান আমরা শিখেছি আগে, দীর্ঘ দন্তন্য উনো, আর 60 বানানটা মূর্ধন্য শয় আকার ট 60, তাহলে 59। নেক্সট 6 10 60 মূর্ধন্য সে আকার ট, ঠিক আছে? তাহলে আজ আমরা কি শিখলাম? 31 থেকে 60 পর্যন্ত বাংলা বানান শিখলাম। পরে আমাদের যে আছে আর কি 61 থেকে 100 পর্যন্ত পরের দিন আবার হবে, ঠিক আছে? তো বন্ধুরা, যদি আমার ভিডিওটুকু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।